তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে, দেখো, আজকে সকালে আমি ঘুম থেকে উঠে সবজি কাটতে বসেছি। এখন বাজে সকাল 6টা। দেখো, আমি প্রথমে কী কাটছি দেখালাম। এইগুলোকে বলে কুঁদরি, আমরা বলি কুঁদরি, তোমরা কী বলো সেটা তো জানি না। একটু কমেন্টস করো কী বলো প্লিজ। আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার প্লিজ। দেখো, আমি সবজিগুলো কেটে নেব। ফার্স্টে কুঁদরিগুলো কেটে নিচ্ছে। ক্যামেরা ঠিক করতে করতেই চলে যায় সময়। আমি কুঁদরি এরকম স্লাইস পিস করে ভাজা করি, আরেকটা করি কী বলো তো, লম্বা করে কেটে সরু সরু করে, যেরকম আলু ভাজা সরু সরু কাটে সেরকম কেটে পেঁয়াজ আর সর্ষে ফোড়ন দিয়ে একটু ভাজি, খুব সুন্দর লাগে। মাঝে মাঝে আলু পেঁয়াজ দিয়ে ভাজি, ভালো লাগে খেতে। একটু টক টক তো, তোমরা অনেকেই হয়তো খেয়েছো বা অনেকে হয়তো খাওনি, কিন্তু খুব ভালো। এই সময় কুঁদরিটা খাওয়া খুবই ভালো, গরমের সময় একটু টক টক। যেহেতু এত গরমে তোমরা রিচ খাবার খেতে পারি না, টকটাই বেশি ভালো লাগে, তাই সেক্ষেত্রে কুঁদরিটা ভালো, টক টক ডাল দিয়ে খেতে ভালো লাগে। দেখো, আমার কুঁদরি ভাজা কুঁদরি কাটা কমপ্লিট। এরপরে দেখো, আমি বেগুন কাটবো। আজকে হবে কুঁদরি ভাজা, বেগুন ভাজা, আলু সিদ্ধ, ডাল। তোমরা কে কে বেগুন ভাজা খেতে ভালোবাসো? আমার কিন্তু বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগে। বেগুনের অন্য কোনো রেসিপি ভালো লাগে না, শুধু ভাজাটাই আমি ভালোবাসি। পোকা হয়ে গেছে বেগুনটাতে, কিন্তু জানি বলে যেই জিনিসে সবজিতে পোকা হয় সেই সবজিটা ভালো, তাতে কোনো বিষ থাকে না। বেগুন কাটা হয়ে গেল, কুঁদরি কাটা হয়ে গেল, এবারে কাটবো আমি আলু সিদ্ধর জন্য আলু। দেখো, এই যে আলু নিয়ে বসে পড়লাম, আলুগুলো সিদ্ধ দেবো, কেটে রাখি। আমাদের মেয়েদের জীবন, কাজ করতে করতেই অর্ধেক সময় চলে যায়।
তাই না? যতই শরীর খারাপ হোক 365 দিন কাজ আমাদের থেমে থাকবে না। দেখো আমি মিক্সিটা ওই ঘরে রেখে আসছি, তাই না এই ঘরে রাখলে হবে না, ওই ঘরে রাখি। ঘরটা অন্ধকার, মেয়েরা ঘুমাচ্ছে তো তার জন্য। ওকে, চলো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, এই বোনটার পাশে থাকো, না। ওকে, বাই, টেক কেয়ার, টাটা, হ্যাভ এ গুড ডে।